মেডিকেল শেষ করে বাসায় গেলাম এন্ড ৩ ঘন্টা পর শুনলাম ভিসা হয়ে বিষয় 3 ঘন্টার ভিতরে ভিসা হইছে। অ্যাকোমোডেশন থেকে শুরু করে আমাকে এয়ারপোর্ট থেকে পিক সাপোর্ট করার জন্য এএনজেড আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজেড গ্লোবাল অস্ট্রেলিয়া। আজকে আমাদের সাথে আমাদের আরেকজন স্টুডেন্ট আছে, মিসবাহুল ইসলাম। সে আমাদের সাথে জয়েন করছে অস্ট্রেলিয়াতে লাস্ট জুলাই 2024। আজকে আমরা এই মিসবাহুলের কাছ থেকে কিছু তার এক্সপিরিয়েন্স শুনবো। সো মিসবাহুল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তুমি তো জুলাই 2024 ইনটেকে আসছো, তুমি কোন সাবজেক্টে আসছো এবং কোন ইউনিভার্সিটিতে? আমি মেলবোর্ন সিকিউ ইউনিভার্সিটিতে আসছি এন্ড আমার সাবজেক্ট ছিল ব্যাচেলর অফ আইটি। সো তুমি তো আসছো প্রায় 6 মাস হয়ে গেল, তাই না? ক্যান ইউ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ আস? ইয়াস অফ কোর্স। আমি আমার এইচএসসি কমপ্লিট করার পর আমি আইএলটিএস এর প্রিপারেশন নিই, যেটা অবশ্যই দরকার। আইএলটিএস শেষ করার পর আমার যেটা এজেন্সি দেখতে হবে, সো আমি এএনজেড এজেন্সিটাই চুজ করছিলাম। আমি কিছু রেফারেন্স পাইছিলাম তাদের ব্যাপারে, তো দেন আমি এটা ওইখান থেকে অ্যাপ্লাই করছিলাম। এএনজেড থেকে অ্যাপ্লাই করার পর আমার ভিসা পেতে ইন্টারেস্টিং 3 ঘন্টার মধ্যে ভিসা 3 হয়েছে। ঘন্টার ভিতরে ভিসা হয়েছে। মেডিকেল শেষ করে বাসায় গেলাম এন্ড 3 ঘন্টা পর শুনলাম ভিসা হয়ে গেছে। তো এনজয় হচ্ছিল মোমেন্টটা এন্ড তারা অনেক হেল্পফুল ছিল। আমি তারপর আসার পর অ্যাকোমোডেশন থেকে শুরু করে আমাকে এয়ারপোর্ট থেকে pick করছে। জবটা নিয়ে একটু আসি, যে জবের ব্যাপারে যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাইরে বাংলাদেশ থেকে বা ভার্সিটি থেকে আসে তাদের একটা মেজর কনসার্ন থাকে, তাই না? হুম। যে বাইরে গেলে জব পাওয়া যাবে। সো তোমার কি এরকম কোনো ডিফিকাল্টিজ ফেস না, করতে হয়েছে? আসলে সবারই ফেস করতে হয় প্রথমে। সবার একটা ভয় থাকে মনের মধ্যে। তার জন্যই সাপোর্ট করার জন্য এএনজেড আছে। বলবো তারা তারা আমাকে অনেক ভালোভাবে সাপোর্ট করছে। জবের রিজিউমি থেকে শুরু করে কিভাবে কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, মানে নিজের নিড অনুযায়ী কোন জবটা করলে ভালো হবে। স্টুডেন্ট লাইফ ইয়েস। ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা হ্যাঁ, আছে। হ্যাঁ। তো তারা আমাকে সব দিক দিয়ে হেল্প করছে, অনেক হেল্পফুল ছিল। অ্যান্ড যখনই আমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতাম যে এই বিষয়টা কিভাবে সলভ করা যায়। তারা অনেক হেল্প করছে। তুমি কি একটু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে হোয়াট সর্ট অফ মানি ইউ আর আর্নিং, লাইক হাউ মাচ ইউ আর্ন পার আম, আওয়ারলি? এখানে পার আওয়ারলি আমি যেটা আর্ন করি অ্যারাউন্ড 30 or 32 ডলার্স পার আওয়ার। দ্যাটস গ্রেট। সো ইজ ইট এনাফ টু সার্ভাইভ? ইয়াস অফ কোর্স। যারা আমাদের নেক্সট জেন থেকে বা যারা স্টুডেন্টরা আছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসার কথা বা ওভারসিজে যাওয়ার কথা চিন্তা করতেছে, সো হোয়াট সর্ট অফ সাজেশন? তো আমি বলবো তারা যদি কেউ যদি আসতে চায় অস্ট্রেলিয়া বা বিভিন্ন কোনো দেশে আসতে চায়, তারা আম, হয়তো অনেক প্রথমে অনেক কিছু ভাবতে হবে তাদের। অনেক কিছু ভাবতে হবে, ভয় থাকে যে কিভাবে কি হবে, নতুন দেশে যাইতেছে। তো তারা যদি কোনো হেল্প চায়, এনজেড আছে। যেমন আমি যে হেল্পটা পাইছিলাম, যে আমি আমার যে কোনো জিনিসের দরকার হলে অথবা তারা যদি কোনো ডকুমেন্টস চায় বা ফোন কলের মাধ্যমে and যে যে তারপর কথাবার্তা বলে ইজিলি সবকিছু ইজি ছিল হ্যান্ডেল ব্যাপারটা। ইজি ছিল বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ ইসবাল, থ্যাংক থ্যাংক ইউ অ্যান্ড গুড লাক উইথ ইউর জার্নি। থ্যাংক ইউ।